রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 সালের মাধ্যমে শহীদ করা হচ্ছে। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, সন্তানকে ডাক দিয়ে বলেন, আমার সন্তান কাসেমকে ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসাইনকে খবর দাও, আমার অবস্থা বেশি ভালো না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কাসেমকে যখন বললেন, তো বল চাচা যান, ভাই ডাক দিলেন, ও চাচা যান, আমার আব্বা আপনাকে ডাকছে, আমার আব্বা দুর্বল হয়ে পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইমাম হাসানের কাছে যখন আসলেন, আয়েশা দেখলেন ইমাম হাসান দুর্বল হয়ে পড়েছেন। ইমাম হাসান বলেন, ভাই ও ভাই, আমি তো দুর্বল হয়ে পড়ছি, বারবার যখন আমাকে বিষ করা হচ্ছে, আমি আবার সুস্থ হয়েছি, এরপর আমার এমন একটা অবস্থা, এমন বিষ আমাকে করা হচ্ছে, আমার কলিজাটা যেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি শাহাদাতের ফেরা বহন করবো। ভাই আমি তোমাকে দুই ভাই ক্ষমতায় ছিলাম, আমার নানা জানের আদরের সন্তান ছিলাম, আমরা দুই ভাইকে নানা জান মায়া করতেন, মহব্বত করতেন, আমার আম্মা জানের কলিজার টুকরা ছিলাম, আমরা দুইজন যুবক, দুইজন ভাই খুব মিলেমিশে মহব্বতের সাথে আমরা সময়টা কাটাচ্ছি। ভাই আমার শাহাদাতের কারণে আমি কিছু করে মধ্যে আমি বহন করব। ভাই আমি বলে যাই, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি দুনিয়া জমি সুন্দরভাবে চলাফেরা করবেন, কারণ নানা জান আগে বলেছিলেন আমরা দুই ভাই যে মারা যাবো, নানা জান আগে বলে দিয়েছিলেন বেঈমানটা আমাদেরকে শহীদ করবে। ইমাম হাসান কেঁদে কেঁদে বললেন, তার ভাইয়ের জন্য বাড়ি কত ভাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, এ ভাই তোমাকে কে বিশ্বাস করে বলে দাও। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা ভাই, কেন তুমি এই কথাটা বলবা? তুমি কি বললে তাদেরকে মেরে ফেলবা, তাদেরকে শাস্তি দিবা? বলেন হ্যাঁ। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, ভাই আমি এই কথা কখনো বলবো না, যেহেতু আমি সঠিক তথ্য জানি না, কি আমাকে বিশ্বাস করা দাও। আমি যদি আপনাকে যে কোনো মানুষের সন্দেহজনক আমি নাম বলে দিই, তুমি তাকে শহীদ করে, তুমি তাকে মেরে ফেলবা, যদি সেই ব্যক্তি না হয় আল্লাহ দরবারে আশা করিবা, ও ভাই আমি সে কথা বলবো না। ভাই তুমি ধৈর্য ধারণ করো। ভাইয়ের জন্য ভাইয়ের মায়া। ইমাম হুসাইন যখন বললেন যে নামটা বলতো, কে বিষ পান করেছে, ইমাম হাসান নামটা বললেন, ভাই ধৈর্য ধারণ। এই জন্যই যে ভাই বলা ধরো রক্তের বাঁধন, পৃথিবীতে যখন একবারের মধ্যে ভাই যখন মিলেমিশে থাকে, পৃথিবীতে দুনিয়ার এমন শক্তি নাই সেই ঘরকে দুর্বল করবে। একটা পরিবারের মধ্যে ভাই ভাই যখন মনোমালিন্য দেখা দেয়, ভাই ভাই যখন সমস্যা দেখা দেয়, একজন আরেকজনকে হিংসা করে, তখনই কিন্তু সেই ঘরের মধ্যে একটা সমস্যা দেখা দেয়। আর বাহির থেকে কিছু মানুষ ভাইয়ের মধ্যে কমন্তরা দিয়ে মুনাফিকি করে ভাইদের মধ্যে একটা খুব দল সৃষ্টি করে, সেই ফ্যামিলিটা দুর্বল হয়ে যায়। কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের আত্মা হলো যে বিবাহ আগে একটা পরিবারের মধ্যে ভাই বেশি মিলেমিশে থাকে, ভাই বিবাহের পরে প্রায় ফ্যামিলি প্রায় পরিবারের দিকে যায়, সমস্যা হয়ে যায়। যখন একটা স্ত্রী ভালো বংশের মেয়ে আসবে, পরিবার ভালো থাকে, আর যখন দুষ্ট বংশের বা দুষ্ট একটা মহিলা আসে, তখন ভাইয়ের মধ্যে ভাইদের মধ্যে একটা মনোমালিন্য দেখা দেয়, পরিবারটা ধ্বংস হয়। ইমাম হুসাইন ভাইয়ের জন্য কত মায়া ডাক দিয়ে বলেন, ভাইয়ের জন্য কে তোমাকে বিষ পান করেছে? ইমাম হাসান কিছুদিন পরে দেখা যায় ইমাম হাসান যে বিষ পান করছিলেন, এই শেষবারের মতো এমন বিষ পান আমাকে করানো হচ্ছে, আমার কলিজা চিত্র চিত্র হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। দেখা যায় কিছুদিন পরে দেখা যায় ইমাম হাসান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। এইভাবেই ইমাম হাসানকে যে বিষ পান করানো হচ্ছে, এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। বেশি বর্ণনা পাওয়া যায় যে ইমাম হাসানের একটি স্ত্রী ছিলেন, ওই স্ত্রী ইমাম হাসানকে বিষ পান করাচ্ছেন। বিষ পান করার পরে ইমাম হাসান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। এটি বেশি বর্ণনায় পাওয়া যায়।
বর্ণনা রয়েছে সম্মানিত হাজিরিন, ইমাম হাসানের শহীদ এভাবে হয়েছে 20 বারের মতো